কি অবস্থা তোমাদের? তো আজ চলে এসেছি আমাদের পিচ্চি গ্যাংয়ের একটি ছোটখাটো পিকনিক নিয়ে। তো আমরা ভাবতেছিলাম কি করা যায়। অব্দি ডিসিশন হয় যে আমরা বিরিয়ানি করব। তো আমরা এখানে সবকিছু ম্যানেজ করতেছিলাম, রসুন, পেঁয়াজ, কাঁচা মরিচ এবং মাংস আমাদের আগেই রেডি করা ছিল। তো সবকিছু রেডি করে আমরা একটা চুলায় একটা পাতিল বসিয়ে দিই এবং তাতে পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে তার ভিতরে পেঁয়াজ কুচি, রসুন, কাঁচামরিচ সবগুলো দিয়ে দিই। এবার আমি এগুলোকে নাড়াচাড়া করতে থাকি। তারপর একটু ভালোভাবে ভেজে নেওয়ার পর আমি এর মধ্যে মাংসগুলো এবং আলুগুলো দিয়ে দিই এবং সামান্য মরিচ গুঁড়া, লবণ এগুলো দিয়ে মাংসটা ভালোভাবে কষাতে থাকি। আচ্ছা, আমি আরও অনেক কিছু দিয়েছি যে এগুলোর ভিডিও আমার নেওয়া হয়নি। তো তারপর সব কিছু ঠিকঠাকভাবে দিয়ে আমি মাংসটা ভালোভাবে কষাচ্ছিলাম। মাংসটা কষানো হয়ে গেলে আমি এর মধ্যে চালগুলো দিয়ে দিই এবং ভালোভাবে মিক্স করতেছিলাম যাতে এগুলো ভালোভাবে মেশে এবং বিরিয়ানিটা অনেক টেস্টি হয়। আসলে আমি রান্না ওভাবে পারি না, তবে যতটুকু পারি নিজের মতো, কেমন হয় জানি না। তবে আমার পিচ্চি গ্যাংয়ে সবাই আমার রান্না অনেক পছন্দ করে এবং তারা বলে যে খুবই টেস্টি হয়েছে। এদিকে আমার মাংস এবং চাল ভাজি শেষ। এগুলো আমি খুব ভালোভাবে মিক্স করেছি। এবার আমি এর মধ্যে দিয়ে দেব গরম পানি। তো আমাদের বিরিয়ানি প্রায় শেষের দিকে। আমি এর ভিতরে আরো কিছু মশলা অ্যাড করতেছিলাম। তারপর লাস্টে দিয়ে দিই আমাদের বিরিয়ানি মশলা। এটা দেওয়ার পর আমরা বিরিয়ানিটা কিছুক্ষণ দমে রাখবো। আমাদের বিরিয়ানি রান্না প্রায় শেষের দিকে। আমরা এবার এগুলোকে নেড়ে চেড়ে দেখবো কেমন হয়েছে। গাইস, এটা আমাদের বিরিয়ানির ফাইনাল লুক। কেমন হয়েছে কমেন্ট করো। এখানে খুবই মনোযোগ দিয়ে পাতিল মাজা ঘষা চলতেছে। বিরিয়ানির সাথে কোক না হলে কি জমে? তো আমরা বিরিয়ানিগুলো সার্ভ করে নিই এবং একটা কোক নিয়ে আসি। তারপর সবাই মিলে আমরা খাওয়া স্টার্ট করে দিই। সত্যি বলতে বিরিয়ানিটা অনেকটাই মজা হয়েছিল। আমি নিজেও জানতাম না যে এতটা মজা হবে। এভরিওয়ান, এই পর্যন্তই। সবাই ভালো থাকবা আর কেমন হয়েছে অবশ্যই জানাবা। বাই বাই।